করেছেন। এই কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব উনি আরশ আজিমে যাইবেন, আল্লাহকে দেখবেন। কোন নবী আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী আল্লাহকে সরাসরি দেখেন নাই। আমার নবী আল্লাহকে সরাসরি দেখবেন। সেই দেখার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার হাবিবকে তিনবার সামনে স্মরণ করেছে। সম্মানিত হাজির, এই পর্যন্ত এই আয়াতের ব্যাখ্যাটাই তার। এখন আসুন আমরা কিছু কারবালার কথা শুনবো। আমরা আসলে কারবালার কথা শুনতে গেলে আমি আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে পড়েছি, এত বিশাল আলোচনা আছে যে আলোচনাটি আয়ত্তে আনার পরে আলোচনা করতে আমি অদমের অন্তত পক্ষে 2-3 দিন ছাড়া এই আলোচনা শেষ করা সম্ভব না। আমার যদি 2-3 দিন লাগে, আমার উপরে যারা আছে তারা কি করবে? এই সামান্য সময়ে বিশাল সমুদ্রের পানি একটা কুয়ার ভিতরে কি সংকলন করা সম্ভব? সম্ভব না। এই জন্য কবি বলেছেন, আয় মহরমের সাদিরে তুমি দেখা
সম্মানিত হাজির, 61 হিজরিতে হযরত মুয়াবিয়া ইন্তেকাল করার পরে ইয়াজিদ যখন খেলাফতের আসনে আসীন হলো, প্রতিষ্ঠিত হলো, তার একটা বুদ্ধি সে কাটালো যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু জীবিত থাকাকালীন সময়ে মক্কা, মদিনা, বসরা, কুফা যত গভর্নর ছিল প্রত্যেককে পরিবর্তন না করে যার যার অবস্থানে ঠিক রেখে দিল। এটা হচ্ছে সবচাইতে বড় একটা বুদ্ধিতা। সে ব্রেন দ্বারা চিন্তা করলো, তাদেরকে যদি আমি আমার বাবার যে দায়িত্ব দিয়ে গেছেন তাদেরকে যদি আমি তাদের দায়িত্বের মধ্যে বহাল রাখি, আমার জন্য কাজটা সহজ হবে। বুঝলেন না? ইমাম হুসাইন কারবালার জমিনে যাইবেন, এটা সত্য। ইমাম হুসাইন যখন মক্কাতুল মুকাররমা থেকে রওনা হয়ে গেলেন, ধাপে ধাপে আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত ওমর, হযরত আবু বকর সকলেই তাকে বুঝাইলেন, কিন্তু কেউ কারো বুঝনি নিলেন না। এর আগে ইয়াজিদ কি মদিনার গভর্নর নুমান বিন বশিরের কাছে এসে চিঠি লিখলো, ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি লিখলো যে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইয়াজিদের পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত মুয়াবিয়াকে খেলাফতের সম্মান দ্বারা সম্মানিত করেছেন, খেলাফতের আসনে আসীন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যতদিন ইচ্ছা ছিল ততদিন ওনাকে খেলাফত দ্বারা সম্মানিত করেছেন। উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের মধ্যে আসছে, ইঁদুরের কানের মতো ছোট্ট একটা কাগজের টুকরার মধ্যে একজন ইমাম হুসাইনকে দাওয়াত দিয়া তোমার ভবনের মধ্যে আনলাম, তোমার প্রশাসনিক যে ভবনটা আছে ভবনের মধ্যে আনলাম, আনার পরে তাকে বায়াতের ব্যাপারে বললাম, তাকে বায়াত না করা পর্যন্ত তাকে ছাড় দিবা না। তাকে বুঝতেছেন? ইমাম হুসাইনের কাছে আমার ওয়ালিদ বিন উতবা উনি যখন সংবাদ পাঠাইলেন গোলামরা যাইয়া দেখলো যে আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা দুজন মসজিদের মধ্যে ছিলেন। মসজিদের মধ্যে যখন ছিলেন তাদের কাছে ইমাম হুসাইনের কাছে যাইয়া বললেন যে আপনাদেরকে আমি ডেকেছেন, আপনারা আসার জন্য। হুসাইন বললেন তুমি যাও, আমরা আসছি। হুসাইন এবার আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে পরামর্শ করলেন যে আমার মনে হয় তাদের শাসক মুয়াবিয়া ইন্তেকাল করছে। এই ধারণাটাই ঠিক। হুসাইন এবার ওনার গোলামদেরকে নিয়ে যখন রওনা হয়ে গেলেন, রওনা হয়ে যাওয়ার পরে গোলামদেরকে ওয়ালিদ বিন উতবার প্রশাসনিক কর্মকর্তার যে কক্ষটা আছে, কক্ষর সামনে দরজার মধ্যে তার গোলামদেরকে দাঁড় করাইয়া রাখলেন। বললেন বাহিরে যদি কোনো কিছু আজ করতে পারো আমার কাছে শোনার সাথে সাথে সংবাদ জানাইবা। ওয়ালিদ বিন উতবার সামনে যখন বসে গেলেন, ওয়ালিদ কয় ইমাম হুসাইন আপনি মেহেরবানি করে ইয়াজিদের হাতের উপরে বায়াতটা গ্রহণ করে নেন। হুসাইন কয় ওয়ালিদ আপনি এটা কেমন কথা আমাকে বললেন? আমি হুসাইন এমন একজন নবীর নাতি, এই নবীর নাতি যিনি বেহেশতের যুবকদের সর্দার হবে, এই হুসাইন তো গোপনে বায়াত করতে পারে না, বায়াত গোপনে করবে না। সমস্ত মানুষদেরকে ডাকো, সমস্ত মানুষ তারা যদি বায়াত করে, বায়াত গ্রহণ করে, আমিও বায়াত গ্রহণ করবো সবার সামনে। এবার মারওয়ানের কাছে এর আগে হুসাইনকে খবর দেওয়ার আগে ওয়ালিদ পরামর্শ করলো কি করা যায়। মারওয়ান কয় ওয়ালিদ একটা কাজ করেন, হুসাইন যখন আপনার কাছে আসবে আপনি
আপনার কাছে আসার পরে আপনি মেহেরবানি করে তাকে বায়াত না করা পর্যন্ত তাকে ছাড়বেন না, আটকে রাখবেন। বায়াত গ্রহণ যখন করবে তখন তাকে ছাড়বেন। এই কথা বলে পরামর্শ দিলেন। ওয়ালিদ বিন উতবার কথার উপরে যখন না করে দিলেন, আমার পুত্র হুসাইন, আমি ইমাম হুসাইন, এই হুসাইন যদি গোপনে বায়াত গ্রহণ করে লজ্জার বিষয়, আমি কখনোই গোপনে বায়াত গ্রহণ করব না। এই কথা বলে ইমাম হুসাইন যখন চলে যাবেন, মারওয়ান কয় ওয়ালিদ, যদি সে বায়াতটা গ্রহণ না করে তাহলে একটা কাজ করো, সাথে সাথে তার গর্দান থেকে কল্লাটা আলাদা করে ফেলো। নাউজুবিল্লাহ বলেন। হুসাইন আমার ডাক দেয়া কয়, মারওয়ান, গোলামের গোলাম, তুমি আমাকে হত্যা করার জন্য আদেশ দিচ্ছ, তুমি তো জাহান্নামী, তুমি এই কথাটা বলতে পারো না। ওয়ালিদের সামনে থেকে হুসাইন বের হয়ে চলে গেলেন। মারওয়ান এবার ওয়ালিদকে বলল, রে ওয়ালিদ, আপনি তো হুসাইনকে ছেড়ে দিয়েছেন, হত্যার জন্য এখন বৃদ্ধি পেয়ে যাবে। হুসাইনকে যদি আপনি না মারতে পারেন, তবে হুসাইনকে যদি আপনি না মারেন, আমাদের দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে। এইদিকে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের কাছে খবর দিলাম, আব্দুল্লাহ ইবনে জুবায়ের আসলেন না। উনি আসছি বলে উনি একটা সময় পার করে দিলেন। কিন্তু আব্দুল্লাহ ইবনে ওমরের কাছে যখন সংবাদ পাঠাইলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ওয়ালিদ বিন উতবার সাথে দাঁড়াইয়া যখন ওয়ালিদ বিন উতবা বলতেছে, আপনি এটা কাজ করেন, বায়াতটা গ্রহণ করে নেন। ওয়ালিদ বিন উতবার প্রশ্নের জবাবে আব্দুল্লাহ ইবনে ওমর বললেন, রে ওয়ালিদ, সমস্ত মানুষগুলি যদি, মদিনার সমস্ত মানুষগুলি যদি এজিদের নামের উপরে বায়াত গ্রহণ করেন, বায়াত গ্রহণ সবার যখন শেষ হয়ে যাবে তখন আমি বায়াত করব। ভালো কথা, সবাই বায়াত গ্রহণ করার পরে আমি বায়াত গ্রহণ করব, এর আগে আমি বায়াত গ্রহণ করব। তখন এক ব্যক্তি বলে উঠল, তুমি তো এটা ঝগড়া লাগানোর কথা বলেছো। এই বলে আব্দুল্লাহ ইবনে ওমর বিন চলে গেলেন। ওয়ালিদ বিন উতবা মিম্বরে দাঁড়িয়ে ভাষণ দিলেন, যারা আমার সাথে লাগতে আসবে আমি তাদেরকে ছাড়বো না। আমার তলোয়ারের হাতে যতটুকু পর্যন্ত আমার হাতে থাকবে ততক্ষণ তার বিরুদ্ধে আমি লড়াই করেই যাব। কিন্তু অযথা আমি কারো সাথে লাগতে যাইবো না। তোমরা শান্তি শৃঙ্খলা সবগুলি বজায় রাখো, কিন্তু তোমরা বিশৃঙ্খলা করো না, বিশৃঙ্খলা করার চেষ্টা করো না। মারওয়ান কয়, তুমি এই কথাটা দুর্বল করো না, তুমি কঠোর হুঁশিয়ারি দাও, কঠিনভাবে হুঁশিয়ারি দাও যে হুসাইনকে যেখানেই পাওয়া যাবে সেখানে হত্যা করা হবে। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়ালিদ বিন উতবা বলেন, এই কথাটা তো আমি বলতে পারি না, কারণ আমি আল্লাহর পক্ষে কঠোর করি। যেই হুসাইন, ইমাম হুসাইন রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি, উনাকে তো আমি কখনো হত্যা করার চিন্তাও করতে পারি না। একটু দোষী করে আল্লাহুম্মা সাল্লি